মামা বাগিনা কিং স্টারকে অসংখ্য ধন্যবাদ। এরকম বাস্তব চিত্রটি তুলে ধরার জন্য আমি তাদেরকে মন থেকে ভালোবাসি। এরকম একটা বউ থাকলে শত্রুর অভাব হয় না। এরকম একটা বিয়ে করলে টাকা পয়সার দাঁত দিয়ে শত্রু আর জোগাড় করতে হবে না। এখানে কেন নিয়েছো? কিন্তু ভালো কালেকশন দেখতেছি না আমি। আরে এটা কিং স্টার বটতলিতে সবগুলো পাঞ্জাবি আমি এখান থেকে পরি। ওদের পাঞ্জাবি ভালো তো, এটাও তো ওদের দোকান থেকে নিয়েছিলাম। তুমি আমাকে কি কিনে দিছো? পাশের ভাবিকে দেখো গা, কিরার আন্টি কিনে দিছে, স্বর্ণের মালা কিনে দিছে। কেন এবার ঈদে তোমাকে 28,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিই নাই? কচু কিনে দিছো। কিসের কচু কিনে দিয়েছে? তুমি সবসময় এরকম করো যে আমার সাথে এত দামি শাড়ি কিনে দিচ্ছি, তারপরে তোমার ইয়া নাই। আমার তৌফিক যতটুকু এতটুকু কিনে দিচ্ছি তো, তুমি কোটিপতির বউ স্বপ্ন দেখে লাভ আছে? কি দিছো ভালো করে বসছি একবার। আচ্ছা বলো এখন পাঞ্জাবি কি কালার নিতাম? ভাইয়া একটা পাঞ্জাবি দেখান তো। ভাইয়া পাঞ্জাবি লাগতো না? পাঞ্জাবি কি কালার নেবেন না? এই সাদিয়া বলো না পাঞ্জাবি কি কালার নিতাম? পাঞ্জাবি কি কালার নিবা মানে বুঝি নাই। আমার শাড়ির কালার নিবা যে সেম কালার। আরে তোমার শাড়ি নেবো বলো কালার, নেবো কালার পাঞ্জাবি আমাকে মানাবে? আমি কালো না। তুমি কালো হয়তো কি হয়েছে, তুমি আমার ব্ল্যাক ডায়মন্ড। আরে তুমি বুঝো না কেন আমি কালার এটা তুমি নিবো না। বুঝো না যে শাড়ির সাথে ম্যাচিং করে নাও। কি তোমার শাড়ির সাথে ম্যাচিং করে নিতাম? অবশ্যই নিতে হবে। তো শাড়ি এটা তোমাকে না সুন্দর লাগতেছে, কালার এটা আমাকে ভালো আরে লাগবে। বিয়েতে গেলে যাতে সবাই বুঝতে পারে ওরা ম্যাচিং করে কত সুন্দর লাগতেছে কাপড়, এগুলা কি? আরে কালার এটা আমাকে কি বাজো লাগবে? বেশি একটা আমি colour। চলে যাবো না নিলে। এ দাঁড়াও না, এরকম করতেছো কেন? ওইটাই নিতে হবে। এ ভাইয়া নেবু বলো কালার একটা পাঞ্জাবি দেখান তো। ভাইয়া ওইটা দেন। ভাইয়া নেভি ব্লু কালার পাঞ্জাবি আছে তো দামি কালেকশন নো বুঝো। এই কালার জ্বলি থাকে তো কাস্টমার হইলি তোমার গিয়া করে নো বুঝো, মানে ওয়ার্নিং দেয়। হ্যাঁ তাহলে না কি নি পালা পালা চাইনি তোমার অনলাইন লেট হলে হাঁটিও না। কি জানো কি বলছে? আরে তুমি তোমাকে বলছিলাম এখানে না আনতে, তোমাকে মনে আছে? শহর এলিগেন্ট থেকে তোমাকে আমি 16,000 টাকা দিয়ে পাঞ্জাবি গিফট করছি। সব মনে আছে, সব মনে আছে। এ ভাইয়া তুই পাঞ্জাবি না দেখাবে নেবি বলো কালার পাঞ্জাবি, তোর তো দাম হড়িয়া বেশি পড়বি কি হইতে লাগবে? তুই 42 নেবি বলো কালার পাঞ্জাবি দেখো ভাই। ভাইয়া অনেক হইতে লাগবে রে, দেখো না কিন্তু অনরে হাম তাহাই মন লেট নবু। আর নেভি ব্লু কালার আসতে নলি বালা কোয়ালিটি বুঝছো না? এই অনলাইন লেট নবে হইতে লাগবে না, দেখো না। এই দোকান থেকে আমি কিছুই কিনবো না, উনি দাম নিয়ে কেন তো বার্গেনিং করতেছে। কিরে ভাই তুই পাঞ্জাবি না দেখাবে, শুধু দামর হতে হতে লাগবে। তুই জিনিস আনা দেখাবে, থাকো, জিনিস তুমি দেখো। যাচ্ছি গা। দাঁড়াও না, এরকম করতেছো কেন? এখানে আমার গরম লাগতেছে বেশি। এখানে এসি চলতেছে না, তারপরেও গরম লাগতেছে কি করতাম? এ ভাই পাঞ্জাবি দেখো, 42 সাইজকে পাঞ্জাবি দেখো। আচ্ছা ভাই ঠিক আছে আই দেখাই ধরেন এই পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবি সাইজ পারিবেন। ওয়াও জান দেখো, এটা আমার শাড়ির সাথে একদম ম্যাচিং মিলে গেছে। আর তুমি মেলা থেকে খাস আনছিল না, চুরি আনছিল যে, ওগুলোর সাথেও মিলে গেছে। এটা পরলে দুজনকে জোশ লাগবে যে আমরা বেস্ট কাপল হবো ওখানে বিয়েতে। এখন কি এটা ভালো লাগবে? এটাই নিবো যে, এটাই পরে যাবো বিয়েতে। এটা তোমার শাড়ির সাথে মিল আছে? হ্যাঁ মিল আছে, সব মিল আছে। তুমি এটাই নিবা যে, আমি জানি না কিছু। আচ্ছা নিশ্চিত এরকম করতেছে কেন? এ ভাইয়া এবার দাম হড়িয়া ভরিব দে। ভাইয়া এবার তাই দেখাবার আগে হইলাম, এবার দাম একটু বেশি পড়িব বুঝছো না? এই পরিবার 6,500 টাকা পড়িব বুঝছো না? একদম হলো দাম দামি নো। কি 6,500 টাকা তো পাঞ্জাবি? কি এটা 6,500 টাকা বলতেছে যে এত টাকা দিয়ে পাঞ্জাবি নিব না। চলো ঈদের সময় নিচে যে আমি ওটা হালকা নেবো বলো কালার, ওটা পরে চলে যাবো বিয়ে। আমি তাকাই থাকছি যে তোমার অবস্থা দেখতেছি যে, তো কিসে যে এত টাকা দিয়ে পাঞ্জাবি এত ওখানে দামি? সবাই কাপড় ম্যাচিং করে আসবে, সবাই সবার বয়ফ্রেন্ড হিসাবে। তুমি এটাই নিবা যে, আমি এই কালারটাই পছন্দ করছি, এটাই নিবা যে। তো এটা দাম বেশি বলতেছে তো। তুমি দেখো, তুমি জানো কেমন নিবা। আচ্ছা অন্য দোকানে দেখি নাইলে। অন্য দোকানে না, আমি এখান থেকে একদম চলে যাবো যে এটা নিবা যে তুমি। এটা মানে এটা। এ ভাইয়া তোর ভাবি তো গুসা জায়গা দাম দামে কেন হমাইলা হন ভাই? হমাইটা মই হডে বাড়ি বেলা আসি নাম হন তো। না ভাইয়া সময় দেখানো যাবে ওই ফিক্স প্রাইস বুঝছো না? আমি অন্য দেখাবার আগে হইলাম ইন রেট বেশি পড়িব। অন্য তো হইতে কিন্তু দহনা হ্যাঁ তাহলে দেখালাম না ইন প্রাইস বেশি ভাইয়া। তোরা আর দায় শুরু তো হইলাম ইয়া দাম হলি তোরা ধরো মুসারা মুসরি করতে লিখবো। হ্যাঁ কিরে ভাই সই বলে কি পাঞ্জাবি দাম ধরে বই থাকিবে না? 6,500 টাকা দাম হইও, 6,500 টাকা তো হম না পারবো হইতে লিখবো। এটা কি দোয়ান তোর আছে না? দোয়ান বহুত প্রথম ঢুকি দেয় তো আর বউ মানা করে দোয়ানি নোয়া বিলে। তারপরেও তুই পরিচিত হাতে লাইছি, তুই পাঞ্জাবির দাম একটা সমান লাগতে লাগবো। আসো তো অন্য দোকানে দেখি। ও এটা 6,500 টাকা থেকে 1 টাকাও কম পারবে না বলতেছে। অন্য দোকানে দেখি নি না নেবে বলে গেল পাঞ্জাবি পাবো তো। কারণ আমি হিল কতগুলো পড়ছি যে এগুলো পাকা হয়ে যাচ্ছে, পরে যাচ্ছি পিছলাই। তো কি তুমি তোমাকে এখান আমি থেকে কোলে নিয়ে করে নাও। নিয়ে যেতাম? না তুমি এখান থেকে নিবা যে এটাই আমার পছন্দ হয়েছে, এটা আমার শাড়ির সাথে, তারপর তোমার কাছের সাথে এটাও ম্যাচিং হয়েছে, এটা নিবা যে। তুমি কি চাও অযথা আমার টাকাগুলো ফেলে দিই? আমি এত কিছু জানি না, তুমি এটা নিবা যে। এটা 6,500 টাকা বলতেছে। সেম পাঞ্জাবি আমি অন্য দোকান থেকে 1,240 না, টাকা দিয়ে পাবো। আমি এটা নিবো যে, এটা পছন্দ। এটা নেওয়ার জন্য তোমার ছোট হয়ে গেছে? হ্যাঁ এটা নিবো যে আমি। তোমার কথা আমি না রেখে পারি না। নাও এ ভাইয়া হমটামা হটে পারিবে লাস্ট আকের হটে পারিবে না হইদ তোর ভাবি গোদার ভাড়ারিবে লবিলে তো কিত্তাম হইতে লাগবে। তোর ভাই তোর আয় দেখাবার আগে হইলাম তুই পাঞ্জাবি কিনে নিতে পারবে।
এই ব্যাগ কোন প্রত্যেক কাস্টমার এলে চাইবো রেড করে ফেলা যাইব চাইবো রেড করে ফেলা যাইব ব্যাগ কোন অনয় তৈলে দিলে গুছে মানে যে ভাবলে হইয়া দহনা ইয়া অনলো মিলি না ফ্রাইজা দামি পাঞ্জাবি ইন কিনতে আরাম লাগে বুঝছো না তোর আরাম নাই বুঝছো না তুই দূর মার্কেটে দূর বই গেল দেখছো এই হেডামের কথা বলতেছে ও আমাদের কত হেডাম একে দেখাই দাও তোমার আমার ক্রেডিট কার্ড কোথায় আচ্ছা রাখো না আমার তুমি credit এরকম card দাও। করতেছো কেন? ও দোকানদার অনেক কিছু বলবে। তুমি আমার আইফোন দাও এরকম ছোট লোকের দোকান আমি আর আসবো না Credit দাও। card কি জন্য? এখানে cash টাকা আনছি না। এখানে কত টাকা আছে তুমি ওকে গুনে দাও আর না হয় কার্ড থেকে দাও তোমার কার্ড কই কার্ড দাও কার্ড লাগবে না। এখন দাও কার্ড দাও কত টাকা এখান ওরে থেকে ক্যাশ দিব যে কার্ড কেন দিব? এগুলো কার্ড ওদের দোকানে কার্ডের কোনো ওদের মেশিন নাই, facilities নাই। এগুলো ছোট দোকান মেশিন নাই, এটা রাখো। এখন কি নিয়ে নিতাম এটা? দিয়ে নাও এটাই নিবা যেটা আমার পছন্দ হয়েছে মানে এটাই নিবো 1 লাখ টাকা হলো এটা আমি নিতাম যে তোমার শর্ট হয়ে গেছে না এটা নেওয়ার হ্যাঁ, জন্য? ব্যাগও লাগবে না এভাবে নিয়ে যাবো যে বুকে বাজিয়ে মানাবে এটা? মানাবে এটা আচ্ছা লাগো। টাকা গুনে দাও 4,000 না কেন? হ্যাঁ এই ভাইয়া ধরো পাঞ্জাবি প্যাকেট করে দাও। তুইও ভাই মানে সুযোগে ভাইয়া তো দেরাত গলা দিতে লাগবে বলে এলি লেগে ধরো মার্কেটে চলো চলো যান একটা প্যাকেট করে দিবে তো। এটা প্যাকেট করে দাও আচ্ছা ঠিক আছে ভাই আমি প্যাকেট করে দিলেন হ্যাঁ টার কি অনরাত তেড়াম নেই বলে দিতে অনরাত তেড়াম ভরপুর এই লেড়াম ওলা কাস্টমার আর তো দিন বুঝো আমি তো মাশাআল্লাহ বহুত কিউট আছে প্রেম করে বিয়ে করে নাকি এ বেবি চলো তো এখান থেকে কি বলে পাগল চল এটা আরে ও বলতেছে, ও এমনি বলতেছে আর কি, এগুলোতে কান দিয়ে লাভ আছে, লোকে কত কিছু বলবে। হ্যাঁ এগুলো সবগুলাতে তুমি কান দিলে হবে? চলো চলো আচ্ছা তুমি শাড়ি একটা নিবা? না 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 ওই দোকান থেকে নিবো আমাকে এত দামি পাঞ্জাবি নিয়ে দিছো, তুমি আরেকটা শাড়ি নাও চলো রাজস্থান থেকে নিবো রাজস্থান থেকে। হ্যাঁ। এই সাদিয়া, এটা 6,500 টাকা দিয়ে নিছি, যেটা 6,500 টাকা দামের পাঞ্জাবি তোমার জন্য নিতে হয়েছে। যেটা পাঞ্জাবি মানে নেওয়ার জন্য তুমি এখানে সোট সোট করতেছো দোকানদারের সামনে, এরকম সোট করে মানুষে, হ্যাঁ দোকানদারের সামনে সোচ হলেও সোচ হয় না, এরকম বাপদের বসে থাকবা তুমি সোট করতেছো, সেই জন্য দেরাত ভরে দিছে জান। আমাদেরকে। আমরা কি ছোট লোক ছোট হইতে বড় লোকের জন্য না তো। আমি এখন চলে যাবো কত শোনো না, পাঞ্জাবি দোকান তো অনেক আরো অনেক আছে, ওখান থেকে দেখে ওই যে কিনে ফেলছি তুমি ওই দোকান থেকে নেওয়ার জন্য ফোন মারামারি করতেছো, সেজন্য ও দেরাম টোকা দিছে। ভালো লাগছে তোমার? সজমা এটা তো তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। আর ডং করতে হবে না তোমার এটা কোথায় এটা- আমারটা চশমাটা ওখানে ফেলে আসছি যে, ওখানে বলিও না ছোট লোকের দোকানে ফিরে আসতো বলো নিয়ে আসো যাও আমি এদিকে ওটা আসছি। দুবাই থেকে আনছি যে, ওটা কত দাম? আচ্ছা তুমি যাও আমি এদিকে বসে আছি আচ্ছা তুমি এখানে আন্দারে বসতেছে কেন? পরে বসো, এখানে দাঁড়াও তুমি, যাও এখানে বসো। তো হ্যাঁ তুই যে বাপ লই বলে আই রে মার্কেট মানে একটা কিছু আইফোন হতো আছে শুধু হ্যাঙ্গারে গিয়ে দেখার আইফোন দিয়ে একবারে জাঙ্গা বরাবর ভরে দি 1,000 টাকা পাঞ্জাবি 6,500 টাকা লই বুঝছিস না এলে বেশি ফাট করলে অন্য রইলে ভরে দিবি আনাঙ্কা কর তুই কি মাতি না জানোস ও বাজিরে পিছে চলাই বহন আর পিছে কি হইরা ফিসা আয় রে, ফিসা আর দাই দে তেরি। অ্যান্ড্রয়েড কি হবো? ভাই আয় চশমায় ফেলে গিয়ে দিই, চশমায় এনে লাইছি দি। আই রানা তোর আয় হত 2 মিনিট ধরে তো কি হতে লাগে উনি দি। না তোর কথা না। দাঁত ভরে দি, বলো সিধা হাতালে পাঞ্জাবি বেলো বিললে আর বউ সহ্য করে দেখাতলে পাঞ্জাবি বেলো দি। তোর কথা না হরি আর হতা হইতে লাগতো না, হার হতা হইতে লাগে আর বেগিন 2 মিনিট ধরে। ইন কি ব্যবসার নিয়ম না? এই, হ্যাঁ বলে এসে ওর কথা হয়নি দিতে পারবে না। ওর কথা হয়নি তোর কথা না হরি অন্য কথা অন্য হতা না, আয় মানুষ সরাই দি। বলে সিধা হাতালে তুইও পাঞ্জাবি বেলো বেলে ফুম মারামারি করে, এ হাতালে ফুম মারামারি চুরাই দি পাঞ্জাবি বেলো রে। কিছু মারো না, কিন্তু তোর 1,000 টাকা পাঞ্জাবি 6,500 টাকা লইরে কি বড় লোক দেখবে তে? বলো দেখবে তে? বলো বলুন কি হবে কিছু হান বরিব দোয়ানদারি চলে দেখবে তে দিনে দিনে। ইন দোয়ানদারি করতে লাগে তোরা মাইছিল জুলুম করতে লাগে, তুই জুলুম ব্যবসার নামে জুলুম হইলো দেখিন। নয় তোর কথা না হয় তোর বারবার আর তো হইতো তুই না আর টাকা দে ভাই। ভাই তুই বুলবুল দিলে তুই বাবের লিয়াইও দুজন বয়স চা হওয়া বুঝছো না তোর মনোমত অন্য কিছু ঢুকে আর অন্য বিষয়ে হতা হয়ে দিয়ান তোর বিষয়ে হন হতা না হয় তো সাথে কফি হাবিলে একটা মানুষ বলতে কি না, তো চা হানা ভরিব কফি হানা ভরিব, তুই যে ফুরা ফুরি আরে তোর জিন্দগিতে তো তোর দার হাসান নইছুম, তুমি ব্যবসা করি না, ব্যবসা নামে জুলুম করি যা বেটা যা ফালতু সদর হতুম বেটা। বগল লই আইরা ব্রেজেন নারডিং ঘর যে ননাই ঘর রেডা আইরা তুরু ফুরি নদী হারু ফুরি দিমে বউ হতা সারা এক খাইয়া নলর বউ জেলে হরিলে তে বফলা শরম এ কিলাই যে মার্কেটে যা বেটা যা। আসলে ভাই এটা কে কিভাবে নিবেন আমি জানি না, তবে আমি মনে করি এটা অরিজিনালি ভাবে এরকম ঘটনা ঘটে থাকে, এরকম ঘটনা ঘটে বিদায় তারা এরকম করে একটা ভিডিও নিছে। তবে এটা দেখে আমার খুবই ভালো লাগছে। নেক্সট টাইম এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করুন। আসসালামু আলাইকুম।